মাহফিলের দাওয়াত আজকে আমি প্রোগ্রাম ক্যান্সেল করছি। কি জন্য ক্যান্সেল? মাহফিলের সভাপতি আমি চিনি, উনিও সত্য। উনি কি করুন, উনি কি করে বলেন, উনি সত্য। আমি বলছি যেই মাহফিলের সভাপতি সত্য তাই আবার তার নাম পোস্টারের উপরে আমি প্রোগ্রাম করতাম। প্রোগ্রাম আমার নিশানা, মাহফিল এটা আমার নিশানা, এটা মনে রাখবেন মুসলিম। মাহফিল করা কিনা বলেন, মাহফিল একটু দিনের উপকার হলে বাস শেষ শেষ কিচ্ছা খালাস, বুঝলেন নাই? আমাদের প্রোগ্রাম হয়েছে সভাপতির নাম উপর ছিল নিচে ছিল, কোথায় ছিল? হ্যাঁ, এখন মিয়াম সাহেবরা খুশি হইয়া সভাপতির মন রক্ষার্থে একটা সবার নাম উপরে, এই সভাপতির অযোগ্যর বাচ্চা অযোগ্যের নামটা সবার মধ্যে দিয়ে দেয়। তোর চাকরি এত প্রয়োজন, তোর টাকা এত দরকার, তোর দুনিয়া এত প্রয়োজন, কাজটা করলি কি বেটা? কাজটা করেছ। রাসূল বলছে এই সুদকুররা এই পুরা জাহান্নামে যত কঠিন কঠিন শক্ত শক্ত পাথর আছে এগুলো তাদের সামনে একেবারে সুন্দর করে দেওয়া হইব। এরা পেনের কুদা সাবাইতে পারতো না, না সাবাইতে ফিডা সর থাবরা লাতি উষ্টা সাবাইবা খাইবা, দুনিয়াতে সুখ খাইছস, আজকে জাহান্নামের শাস্তি। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সামনে গেলেন, আবার দেখলেন জাহান্নামের মধ্যে একদল লোক যাদের চতুর্দিক থেকে বিভিন্ন সাপ বিচ্ছু সহ বিভিন্ন পোকামাকড়, বিভিন্ন জাহান্নামে বড় বড় জানোয়ার গুলা এদেরকে কামড়াচ্ছে এবং লজ্জাস্থান কামড়াইতেছে। রাসূল বলেন জিবরাইল তারা কারা? ইয়া রাসূলুল্লাহ তারা আপনার ওই সমস্ত উম্মত যারা বউ থাকার পরেও যারা জিনা করত। যারা কি করতে বলেন? এই জিনাখোর পুরা আসরবাড়ির সামনে জাহান্নামের মধ্যে সবার সামনে তাকে দাঁড় করায় দিবে, চতুর্দিক থেকে সাপ বিচ্ছু তার লজ্জাস্থান সহ তার পুরা শরীরকে দংশন করবে। আর সে হাউমাউ করে চিল্লাবে। আল্লাহ বলবে দুনিয়াতে বারবার একবার না বারবার বান্দা তোর কাছে আমি আল্লাহর সংবাদকে পৌঁছে দিয়েছিলাম, কিন্তু তখন তুই কোথায় ছিলি? সে আফসোস করে কান্না করে বলল, আল্লাহ তুমি আবার আমাকে দুনিয়াতে পাঠাও, আমি দুনিয়াতে গিয়া কান ধরছি, আর কখনো গুনাহ করবো না। আল্লাহ বলছে শেষ, যাকে পাঠাই একবারই পাঠাই, যাকে পাঠাই কিনা একবারেই পাঠাই, দ্বিতীয়বার পাঠানোর কোনো অপশন নাই, কোনো অপশন নাই। এবার জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে।